হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আমি এসে গেছি আজকে 67 নাম্বার ম্যাথস নিয়ে। দেখো, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথস। এই ম্যাথসটা তোমরা একবার দেখে নিলে ভুলবে না। দেখো আমি কি করছি, ম্যাথসটা সলভ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখো এই ম্যাথসটা আমি কি করব, সরাসরি প্রথমে যে ম্যাথসটা দেওয়া আছে সেই ম্যাথসটাকে আমি নিয়ে কাজ করব। এখানে কি দিয়েছে না, দুটো রেশিও দিয়ে দিয়েছে। আমাদের প্রুফ করতে হবে কি, আমাদের প্রুফ করতে হবে যে দেখো এখানে দিয়ে দিয়েছে a প্লাস সি ইজ টু বি প্লাস সি ইকুয়ালস টু a বাই বি প্লাস 2 ইজ টু বি বাই এ প্লাস 2। আমাদের এই রেশিও দুটো দিয়ে দিয়েছে। আমাদের তার থেকে আমাদের কি করতে হবে, এই রেশিওটাকে প্রুভ করতে হবে। অর্থাৎ কি, a মাইনাস সি বাই বি মাইনাস সি ইকুয়ালস টু a স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমি যেখানে প্রথমে যা ম্যাথসটা দেওয়া আছে সেই ম্যাথসটাকে আমি কপি করলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব না, সরাসরি এটাকে রেশিও ফর্মে আছে, ডিভাইড ফর্মে লিখব। অর্থাৎ জাস্ট লব হর আকারে লিখে নেবো, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর আকারে লিখে নেবো। তাহলে আমি কি করলাম, সেই আকারে আমি কি করলাম, এটা লিখে নিলাম। আন্ডারস্টুড। এবার দেখো আমি কি করলাম, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। যেমন করে প্লেন ইনটু করে তেমন করে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কেমন হবে, আমি এখানে একটা এই স্টেপটাকে এখানে আমি লিখে নিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে কি, অর, তাহলে আমি কি লিখব, a প্লাস সি ইন্টু বি বাই এ প্লাস 2 ইকুয়ালস টু a বাই বি প্লাস 2 ইন্টু বি প্লাস সি। অর্থাৎ আমি কি করলাম, এইখানটাই ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। ঠিক আছে, এখানে কি করলাম আমি, না ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এরপর আমি কি করছি, এখানটায় এই যে এখানে আছে এটাকে আবার ইন্টু করছি। তাহলে আবার কিভাবে ইন্টু করব, না অর এ ইন্টু বি বাই এ প্লাস 2 প্লাস সি ইন্টু বি বাই এ প্লাস 2 equals to a by b into b plus c plus 2 into b plus c, রাইট? হ্যাঁ, এবার কি করলাম, ইন্টু করে নিচ্ছি। কিভাবে ইন্টু করছি, এবার দেখো ইন্টু করে নিলে পড়ে থাকছে, এই টার্মটা পড়ে থাকছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এইটা পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমি কি করলাম, এইবারে এগুলোকে একসঙ্গে নিলাম, বি গুলোকে একসঙ্গে নিলাম। তার মানে কি করছি, দেখো এই যে এ আর এটাকে একসঙ্গে নিয়েছি। কোন দুটো এ, এই দুটো এ কে একসঙ্গে নিয়েছি, এখানে আমি এ পেয়ে গেছি। আবার কি করব, এই দুটো বি কে একসঙ্গে নিয়েছি, কি পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইডে বি পেয়ে গেছি। আর বি সি বাই এ আর এ সি বাই বি যেমন ছিল তেমন রেখে দিয়েছি। আর 2c রিডিউস হয়ে গেছে, কারেক্ট? হ্যাঁ, এবার দেখো আমি কি করছি, এটা একটু মুছে নিলাম, ইরেজ করে নিই, ক্লিন করে নিই। দেখো এরপর আমি কি করব, এরপর আমি এখানে দেখো আমাদের দিয়েছে কিন্তু a মাইনাস সি বি মাইনাস সি, অতএব এ মাইনাস সি আর বি মাইনাস সি ফর্মে নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করবো, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের টার্মগুলোকে নিয়ে নিলাম। অর্থাৎ এই টার্মটাকে দেখো লেফট হ্যান্ড সাইড নিলাম, আর লেফট হ্যান্ড সাইড কি করলাম, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। এবার এখান থেকে দেখো এ আর এ কমন যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এই দেখো দুটো এ আছে, তার মানে এ যদি কমন নিই আর এখান থেকে বি কমন নিয়ে নিই, তারপরে আমরা এলসিএমে যাব। তাহলে আমি কি করলাম, আগে তোমরা কমন এলসিএম করেও কমন নিতে পারো, কিন্তু যায় আসে না। দেখো এবার আমি কমন নিলাম, এ কমন নিয়ে নিলাম। এবার এই টার্ম রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে কি করব, আমি এলসিএম করব। অর্থাৎ এখানে বি এলসিএম হবে, এখানে এ এলসিএম হবে। তার মানে এখানে কি হয়ে গেল, দেখো বি এলসিএম করতে বি মাইনাস সি, এখানে এ এলসিএম করতে এ মাইনাস সি। এবার দেখো এগুলোকে একদিকে নিয়ে নাও, বিটাকে এখানে তুলে নাও, ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ অল্টারনেন্ডো করে নাও, আর এটাকে অল্টারনেন্ডো যেমন হয়, যে নিয়মে হয় তাই করে নাও। অল্টারনেন্ডো কাকে বলে জানো তোমরা, দেখো আমি একটু ক্লিন করে নিচ্ছি। অল্টারনেন্ডো কাকে বলছে আর ইনভার্টেন্ডো কাকে বলছে, এটা কিন্তু প্রপার্টিজ। তার আমি কি করছি, অল্টারনেন্ডো কাকে বলে না, ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, দেন অল্টারনেন্ট হবে তখন দেন
অল্টারনেন্ড হচ্ছে এই দুটো রিডিউস হয়ে যাবে, রিডিউস মানে অল্টার হয়ে যাবে, তার মানে এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি, একে বলে অল্টারনেন্ড। আর ইনভার্টেন্ড কাকে বলে না, ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি দেন দেন কি না বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি। এটা কিন্তু আলাদা মেথড, এটা এই প্রপার্টিসটাকে বলা হয় ইনভার্টেন্ডো, আর এই নিচেরটাকে বলা হয় কি, প্রথমটাকে বলা হয় ইনভার্টেন্ডো, আর সেকেন্ডটাকে বলা হয় অল্টারনেন্ডো, এই ইনভার্টেন্ডো। দেখো এবার আমি কি করছি, এখানে যেটা দেওয়া ছিল এইটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, সেটাকে আবার ইনভার্টেন্ডো করে নিলাম, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটরটাকে চেঞ্জ করে নিলাম, এবং এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে আর একটা লাইন তোমরা লিখে নেবে, অর a minus c is to b minus c equals to a square is to b square answer। এখানে তোমরা, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, তোমরা এই ধরনের রিলেটেড রেশিও অবস্থানের সমস্ত রকমের ম্যাথস আমার ডেসক্রিপশন চ্যানেলে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখো, যদি পারো তো ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড, আর যদি না পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করো এবং শিখে নাও, এবং তোমাদের সমস্ত রকম আমি বলতে পারি যে রেশিও অনুসারে ভিত্তি থেকে তোমাদের সব চলে যাবে, ভিত্তি চলে যাবে, এভরি ম্যাথ তোমরা এই রেশিও অনুসারে ম্যাথ আমার এই লিঙ্কে পেয়ে যাবে। একটা ইউটিউবে এইখানে সমস্ত লিঙ্কগুলো দেওয়া নেই, তোমার অন্যান্য ইউটিউব খুলে নেবে, সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। Thank you student, thank you very much watching my video.